একটা মসজিদ আছে আরাফাতে, মসজিদটার নাম মসজিদে নামেরা। নাম কি বলে? ওমরায়ও যদি যান, যদি হজ নসিবে নাও হয়, মসজিদের নামেরাটা দেখে। কিন্তু সচরাচর আমরা ইন্ডিয়ান হাজি যারা, আমাদেরকে রাখে মসজিদে নামেরা থেকে অনেক দূরে, এবং সিস্টেম এমন ভাবে করা আরাফাতের মাঠে, ইধার কা হাজি উধার যেতে পারে। বুঝতে পারেন? গেলে কি হবে? পদপিষ্ট হবার ভয়। বুঝতে পারেননি কথা? আরে ভাই, যার যেদিক দিয়ে ঢোকাচ্ছে ওরে ওই দিক দিয়ে বার করে। হ্যাঁ, সব পথ যদি খুলে দেয় আর যার যার ইচ্ছা মতো যদি ওখান থেকে বার হয়, তাহলে পদপিষ্টতার ঘটনা বাড়বে। পায়ের তলায় পড়ে মানুষ মরার সংখ্যা বাড়বে। হজের দিন মসজিদে নামেরায় যেতে পারা বা জাবালে রাহমাতে যেতে পারা, এটা ভালো কাজ, নিশ্চয়ই ভালো জিনিস। কিন্তু ভাই, আমার যা অভিজ্ঞতা, তাতে ইন্ডিয়ান হাজিরা খুব সহজে পৌঁছাতে পারবে না। আর পৌঁছাতে গেলে একা একা বেরিয়ে পড়তে হবে। মিনা থেকে যখন আরাফাতে নিয়ে যাবে, তখন পায়ে হেঁটে একা একাই চলে যেতে হবে। যদি কপাল ভালো হয়, হয়তো মসজিদে নামেরাও পাওয়া যাবে, জাবালে রহমাতও পাওয়া যাবে। কিন্তু সঙ্গে যদি অন্য লোক থাকে, আর তাদের ছেড়ে যাওয়া যাবে? যারা বাসে যাচ্ছে আরাফাতে, ওরা বাসেই ফেরবে। যারা পায়ে হেঁটে আরাফায় যাচ্ছে, ওরা পায়ে হেঁটেই ফেরবে। যারা ট্রেনে যাচ্ছে আরাফাতে, ওরা ট্রেনেই ফিরবে। আর নইলে ওই একই কেস, পদপিষ্টতার সংখ্যা বাড়বে। অর্থাৎ পায়ের তলায় পড়ে মরার সংখ্যা বাড়বে। তবে সবচেয়ে ভালো আরাফাত থেকে আসবার সময় যদি হেঁটে আসা যায়। বাসেও খুব কষ্ট, আর ট্রেনে তো যা কষ্ট সে ভাই। ট্রেনে কষ্ট মানে অন্য কিছু না, ট্রেন পাওয়া পর্যন্ত আপনাকে যা ওয়েটিং এ থাকতে হবে, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে। সে দুর্বল লোকের পক্ষে সম্ভব না। যাই হোক, ওখানকার ওই মসজিদটা আপনারা গেলে দেখে আসবেন ইনশাল্লাহ। বলুন, আমি যে দেখে এসছি, ভিতরে ঢুকেছি, তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করেছি ওর ভিতরে। ভাগ্য ভালো হলে খোলা পাওয়া যায়, ভাগ্য ভালো না হলে কি গেট খোলা পাওয়া যায়। যাক, এসব কথা ছাড়ুন। তো জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের মাঠে হাজিদের উকুফ, ওরে বলে উকুফ। হজের মূল 3টে ফরজ। কটা? কোনো একটা ফরজ ছেড়ে গেলে তার হজ হবে না। যেমন নামাজের ফরজ ছেড়ে গেলে আর নামাজ হয় না। প্রথম ফরজ, আমার দিকে তাকান, এহরাম বাঁধা। কি বাঁধা? দ্বিতীয় ফরজ আরাফাতের ময়দানে অবস্থান করা। মন দিয়ে শুনে নেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরও নিয়ে যান, সেদিন আমার এই কথাগুলো কাজে লাগবে। যে কারণে যেসব হাজিরা আপনার হজের আগে হসপিটালাইজড হচ্ছে, হসপিটালে অসুস্থতা জনিত কারণে যাদেরকে ভর্তি হতে হচ্ছে, ওরা
ওদেরকেও অ্যাম্বুলেন্স করে গভর্নমেন্ট আরাফাতের মাঠে নিয়ে আসে। বুঝতে পারেন? বুঝতে পেরেছেন কেন? আজকের দিন ছেড়ে গেলে এর আর হজ, ও অসুস্থ বলো, তোকে নিয়ে আসছে আরাফাতে, ওটা গভর্নমেন্টের জিম্মায়। যাই হোক, এটা দ্বিতীয় ফরজ। আর হজের তৃতীয় ফরজ হলো তাওয়াফে জিয়ারাত। এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে, তাওয়াফে জিয়ারাত কখন করতে হবে? ভাই, তাওয়াফে জিয়ারাত 10 তারিখে কোরবানি করার পরে নেড়া হবেন, নেড়া হয়ে আপনি গোসল করে নেবেন সিম্পল ড্রেস পরে, এবার এই ফরজটা আদায় করবেন, তাওয়াফে জিয়ারাত, ব্যাস আপনার হজের ফরজ আদায় হয়ে গেল। জিলহজ মাসের 9 তারিখ সারাদিন হাজিকে থাকতে হবে আরাফাতে। রাসূলুল্লাহ তাই ছিলেন, বিদায়ী হজ্জে রাসূলুল্লাহ তাই করেছেন। আসলে আরাফাত মানে চেনা, জানা, পরিচয় হওয়া। শুনছেন? আরাফাত মানে কি? চেনা, জানা। এর আবার অনেক ব্যাখ্যা আছে। এ তো তাম পৃথিবীর বহু দেশের হাজিরা আসছে, আর বহু দেশের হাজিদের সাথে হাজিদের চেনা জানা হচ্ছে। হ্যাঁ না বলে না? কোন মাঠে? ওই জন্য মাঠটারই নাম আরাফাত। মাঠটার নাম আরাফাত। ওর আর এক ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাটা হলো জান্নাত থেকে আদমকে আল্লাহ ফেলে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায়, তাই তো? মা হাওয়াকে দিয়েছেন আল্লাহ জেদ্দায়। দুজন দু প্রান্তে বসে কাঁদতেছেন, ভাষা একটাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বাবাজিরা, ভাইরা, হযরত নবী আদম আলাইহিস সালাম 3 থেকে নিয়ে 350 বছর ধরে কেঁদেছেন। আল্লাহ পাক ক্ষমার কোনো ঘোষণা দেন না, ক্ষমার কোনো বাণী শোনেন না। কোনো একদিন 10ই মুহররম শুক্রবার হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ, আপনার নবী আখিরি নবী, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমায় ক্ষমা করে দিন। সেদিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী আদম, তুমি আমার হাবিবের নামটা কোথায় পেলে? হযরত নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, লাম্মা খালাকতানি রাফাতু রাসি। ও রব্বুল আলামিন, যেদিন আপনি আমায় সৃষ্টি করেছিলেন, যেদিন আমি সৃজিত হয়েছিলাম, আল্লাহ, আপনি আমায় সৃষ্টি করার পরে যখন আমি আমার মাথাটা উত্তোলন করলাম, আমি দেখতে পেলাম আপনার আরশে আজিমে লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আমি বিশ্বাস করে নিয়েছিলাম, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব চাইতে পেয়ারা বান্দা। ও রব্বুল আলামিন আল্লাহ, তাই আজকের দিনে আপনার নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে ক্ষমা চাইছি। আল্লাহ, আপনি আমায় ক্ষমা করে দিন, আমার বিবিকেও ক্ষমা করে দিন। 3 থেকে 350 বছর ধরে কাদার পর হযরত নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ক্ষমা করে দিলেন। আরেকটু মন খুলে বলেন। দুজন তো আছেন দু প্রান্তে,
জেদ্দা থেকে মক্কা খুব বেশি হলে 80 কিলোমিটার। কত? আর কোথায় সেই শ্রীলঙ্কা, আর কোথায় আরাফাতের মাঠ? আদম আর হাওয়া, মূল লাগিয়ে শোনেন, আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজন ক্ষমা পাওয়ার পর দুইজনের সাথে প্রথমবার দেখা হচ্ছে বলো আরাফাতে। কোথায়? জোরে বলেন কোথায়? হ্যাঁ, দুনিয়ায় দুজনের সাথে দুজনের প্রথম পরিচয় হচ্ছে। এই জন্যে ওই মাঠটার নামই হয়ে গেছে, ছেলেপিলে বুঝতে পারছে, দেখেছেন, আরাফাত। আর যে যে পাহাড়ের কাছে এই দুইজনের সাথে প্রথমবার সাক্ষাৎ হয়, সেই পাহাড়টার নাম কি জানেন? না, সেই পাহাড়টার নাম হলো জাবালে রাহমাত। কি নাম? রাহমাতের পাহাড়। সুবহানাল্লাহ বলুন। কিসের পাহাড়? এই গেলে আপনারা এই পাহাড়টা একটু দেখে আসবেন। দেখে এসছি আলহামদুলিল্লাহ, শুধু দেখে এসছি না গো, উঠেছি ওই পাহাড়ে এবং খুব আনন্দের সাথে। আর যখন উঠেছি না, তখন এই স্মৃতি বলি, এই ইতিহাস বলি, এগুলো আমার মনের ভিতরে খুব বেশি বেশি উদয় হচ্ছে। ভাবতেছিলাম যে এই সেই আদম নবী আর হাওয়া বিবি আলাইহিমাস সালামের জায়গা। সারা দিন আদম আর হাওয়া আলাইহিমাস সালাম আরাফাতে কাটালেন। শুনছেন? হ্যাঁ, যে একটু ঘোর ঘোর নেমে এলো, সূর্য ডুবে গেল। এই রাত তো একবারে আসে না, আসে? আরে আমার দিকে মন দেন, বাইরে মন দেন না। এই হুজুরি লে এসো, এই মজলিস তো বেশিক্ষণ হবে না, আর পানি পানি ভাব হচ্ছে। আমার দিকে মন দেন, এই কথাটা অন্তত শেষ করি। যেই একটু হালকা অন্ধকার নেমে এলো, আদম আলাইহিস সালাম হাওয়া বিবিকে ডেকে বললেন, হাওয়া চলো আমরা একটু এগিয়ে যাই। শুনছেন না? মন বাইরে আছে। হ্যাঁ, তো দুজন চলতে চলতে এলেন মুজদালেফায়। আমি এটা খাই না। শুনছেন? কোথায় এলেন? মুজদালেফা এসে যে পাহাড়ের কাছে রাত কাটালেন, ওই মন সবার, মনোযোগ সবার নেই ভাই। এই ছেলেরা, মন বাইরে কেন? হুজুর ওইদিকে। হ্যাঁ, যে পাহাড়ের কাছে আদম আর হাওয়া বিবি আলাইহিমাস সালাম মুজদালেফায় রাত কাটালেন, ওই পাহাড়ের নাম জাবালে কোজা। মনে থাকবে? থাকবে না? তাহলে বেকার বকতেছি আমি। কি নাম বলেন? জাবালে কোজা। কোজা পাহাড়। কি নাম? এই জন্যে হুজ্জাজে কেরাম যারা, গায়ে কি পানি লাগতেছে আপনাদের? হ্যাঁ, তাহলে আপনাদের ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহ তাই করেছিলেন।
বিদায়ী হজ্জের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা বক্তব্য শোনালেন, লম্বা চওড়া খুতবা দিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মত আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम উম্মতের জন্য লম্বা একটা খুতবা দিলেন। সুবহানাল্লাহ। হুজ্জাতুল বিদা, আরবিতে বলে হুজ্জাতুল বিদা, বাংলায় বলে বিদায়ী হজ। কি হজ? রাসূলের আগে অনেকবার হজ করেছেন, কিন্তু হজ ফরজ হয়নি। হজ ফারজিয়াতের আয়াত তখনও নাজেল। হ্যাঁ, মক্কায় যখন রাসূল ছিলেন হজ করতেন, কিন্তু মদিনায় যাওয়ার পরে রাসূল আর হজ করার সুযোগ পাননি। যখন হজ ফরজ হলো, হজ যখন ফরজ হলো, প্যারা রাসূল প্রথম বছর হযরত আবু বকরকে লিডার করে দিয়ে সাহাবীদেরকে হজে পাঠিয়ে দিলেন। আর পরের বছর রাসূল নিজে হজে এলেন। ব্যাস, ওই হজটাই ছিল রাসূলে পাকের জীবনের হজ ফরজ হওয়ার পরে প্রথম হজ, আর ওটাই রাসূলের জীবনের আবার শেষ হজ। বুঝতেই পেরেছিলেন যে পরের বছর এই মাঠে আর দাঁড়াতে পারবেন না। আন্দাজ করে নিতে পেরেছিলেন পরের বছর আরাফাতের ময়দানে আর খুতবা দেওয়ার সুযোগ তার আসবে না। বোধহয় ওখান থেকে ঠিক 89 দিনের মাথায় রাসূলের ইন্তেকাল। কতদিন? ব্যাস, ওই জন্য বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে রাসূল এক লম্বা খুতবা দিলেন। বিদায়ী হজ্জের খুতবায় না অনেক শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে, যে বিষয়গুলো আপনাদের আমারও দরকার, আপনাদেরও দরকার। শুনছেন নাকি? আমারও দরকার আর আপনাদেরও দরকার। যেমন মন বাইরে যাচ্ছে আপনাদের, আবার যেমন তার ভিতরের একটা কথা ছিল। কি কথা? রাসূল বারবার বলছিলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ। বলুন তো রাসূল বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে বারবার নামাজ 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 করছিলেন। এটা যদি আমার জন্য হয়, এটা আপনাদের জন্য নয়? শুধু আমার আর মাদিন সাহেবের জন্য? জোরে বলেন। সবার জন্য। সবার জন্য যদি হয় তাহলে প্লিজ আপনারাও একটু নামাজমুখী হন ইনশাআল্লাহ। বলুন, মন থেকে বলতেছেন না মুখ থেকে বলতেছেন? এবার একটু অন্তর দিয়ে বলেন, বলেন ইনশাআল্লাহ। আমি বিদায়ী হজ্জের খুতবা নিয়ে আজকের আলোচনা করতে বসিনি। আজও রাসূলের ওই তরিকা অনুযায়ী আরাফাতের মাঠে একটা খুতবা হয়, চতুর্দিকে মাইক বাজা থাকে, হাজিরা ঈষৎ আওয়াজ পায়। আমরাও কান লাগিয়ে রাখি, যেটুকু আওয়াজ পাওয়া যায়। লাইভে দেখি, লাইভ অথবা পরে পুরো খুতবার বিষয়বস্তুটা জেনে নেই। খুব চ্যাম্পিয়ন বক্তব্য দেয়। এখনো যারা বক্তব্য দিতে আসে না আরাফাতের মাঠে, সৌদি গভর্নমেন্ট নিযুক্ত প্রতিনিধি, হজ্জের ইমাম। শুনছেন? এবছর সৌদি গভর্নমেন্ট যাকে দিল, পরের বছর তার নাম দিতে পারে। আমার জানা মতে নির্ধারিত কেউ থাকে না। এখনো যারা বক্তব্য দেয় না, তাদের বক্তব্যের ভিতরে যেমন কিছু নসিহত থাকে,
তমন থাকে তাম বিশ্বের মুসলিম উম্মাহের জন্য নেক দোয়া। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন তো রাসূলুল্লাহ, আমার এত কথা বলার উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের দিন সারাদিন আরাফাতে কাটালেন। মাগরিবে রক্ত এসে যাবে, এসেও গেল। রাসূলুল্লাহ মাগরিব আরাফাতে পড়লেন না। হাজীদের জন্য আরাফাতে মাগরিব নেই। কাজা না, ওইটাই শরীয়তের হুকুম, ওইটাই। হাজী ওখান থেকে মুজদালেফায় এসে মাগরিব আর এশা একসাথে পড়বে। মুজদালেফায় একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম কোরআনে পাওয়া যায়, কোরআনুল কারীমে। যে মসজিদটার নাম মাশআরুল হারাম। কি নাম বলেন? মনে থাকবে না আপনাদের, চেষ্টা করুন। মাশআরুল হারাম। যদিও আমি চেষ্টা করেছি ভাই, ওর ভিতরে গিয়ে নামাজ পড়তে পারিনি, ওই রাত্রে আর কি। আরাফাত থেকে মুজদালেফায় ট্রেনে এলে তো নো চান্স, হেঁটে এলে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারবেন। যদি কপাল ভালো হয় নামাজের সুযোগ হতেও পারে, নাও পারে। মনে আছে কি বলছিলাম? আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজন সারাদিন কাটালেন কোথা? আর যখন সন্ধে হয়ে গেল, ঘোর ঘোর মতো হয়ে গেল, বললেন চলো, অন্ধকার নেমে এলো, বললেন চলো একটু এগিয়ে যাই। আল্লাহর এত পছন্দ হলো নবী আদম আলাইহিস সালামের ওই আমলটা, হাওয়া বিবির ওই আমলটা, ও বাবাজিরা ভাইরা, পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই কাজটাই হযরত নবী আদম আর হাওয়া বিবির আওলাদদের জন্য লাজিম করে দিলেন। যারা হজ করতে যাবে সারাদিন আরাফাতে থাকবে, আর যেই অন্ধকার নেমে আসবে আরাফাত ত্যাগ করে মুজদালেফায় এসে মাগরিব এশা ওখানে পড়ে সারা রাত মুজদালেফায় কাটাবে। ফজরটাও মুজদালেফায় পড়বে। রাসূল তাই পড়লেন। এদিক চেপে আসেন, সামনে জায়গা আছে তো, চেপে আসেন। চেপে 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 বসুন। জি, ওখানে যারা আছেন আপনাদের লাগবে না, কারণ ছাউনি অনেক দূরে, আর মাঝখানে পাঁচিল একটা প্রোটেক্ট আছে। আমার ওয়াজ হয়ে গেছে, এবার হুজুরের পালা। হুজুর নিশ্চয়ই কিছু কথা বলবেন। কি কি বোঝাচ্ছিলাম? জাবালে কোজায়, মুজদালেফার জাবালে কোজায় নাই বা পৌঁছাতে পারো হাজিরা, কিন্তু মুজদালেফার এরিয়ার ভিতরে রাত কাটাতে হবে। শোয়ার জায়গা, কেউ পেপার বীজ কিনেছে, কেউ খবরের কাগজ বীজ কিনেছে, দেহ ফেলে দেবে। যদিও রাতটা ইবাদতের রাত। কিসের রাত? বিদায়ী হজ্জে রাসূলের যখন মুজদালেফায় রাত অতিক্রম হয়ে গেল, ফজরের নামাজের পরে রাসূল এবার বেরিয়েছেন সাহাবীদের নিয়ে। ওদিক দিয়ে যদি আপনি ধরেন, আগে আরাফাত, তারপর মুজদালেফা, তারপর মিনা, তারপর মক্কা। আর এদিক দিয়ে যদি ধরেন, আগে মক্কা, তারপর মিনা, তারপর মুজদালেফা, তারপর আরাফা। আমার কথা বুঝতেছেন? হাজী আরাফাতে ছিল, মুজদালেফা এসে রাত কাটিয়েছে, এরপরে কি আসবে? মিনা। তো রাসূল মিনার মুজদালেফার বর্ডারের কাছে এসে তাম রাস্তা স্বাভাবিক ছিলেন,
যেই মুজদালেফার বর্ডারের কাছে রাসূল এসেছেন, মিনার মুজদালেফার বর্ডারের কাছে রাসূল একটু দৌড়ালেন। আল্লাহ পাকের নবী দৌড়াচ্ছিলেন আর বলছিলেন, লা তাকতুল্লা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক। প্রিয় নবী আমার বলছিলেন, আল্লাহ আপনার আযাব দিয়ে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন না, আপনার গজব দিয়ে আপনি আমাদেরকে হালাক করে দেন না। আল্লাহ আপনার আযাব গজব আমাদের উপরে নেমে আসবার আগে আগেই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। জায়গাটা পার হলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, বললেন হুজুর এত রাস্তা এলাম, কোথাও এরকম ভাবে দৌড়ালেন না, কোথাও এরকম দোয়া পড়লেন না। আপনিও দৌড়ালেন, আমরাও দৌড়ালাম, আপনিও দোয়া পড়ছিলেন, আমরা দোয়া পড়ছিলাম, কিছু বুঝলুম না হুজুর এই জায়গাটা কেন দৌড়ালেন। রাসূলুল্লাহ বললেন, কেন জানো সাহাবীরা, এই জায়গাতে আবরাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল। শুনছেন? হ্যাঁ, সেটা মুজদালেফার ভিতরে, মিনা মুজদালেফার বর্ডারে, কিন্তু মুজদালেফার ভিতরে, মিনার ভিতরে না। তাহলে আবরাহা বাদশার হস্তি বাহিনী যেখানে ধ্বংস হলো সেটা মুজদালেফার ভিতরে, ওর পরে মিনা, পুরো মিনা পার হতে হবে, মিনার বর্ডার টপকে এবারে মক্কার ভিতরে ঢুকলে আরো 5-7 কিলোমিটার যাবার পরে কাবা। মক্কা শহরে ঢুকবার কত আগে আল্লাহ আবরাহা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। বুঝতে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে আবরাহা বাদশাহ যখন কাবা ধ্বংস করার জন্য এগিয়ে আসছিল, আবরাহা বাদশাকে আল্লাহ মক্কায় ঢুকতে দিয়েছিলেন। তার আগেই কি করেছেন? ঘাড় মনে আছে নাকি? নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছিল। আমরা বললাম, আল্লাহ সেই ঘরটা কোথায় অবস্থিত? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, লাল্লাযী বিবাক্কাতা। মহান আল্লাহ বললেন সেটা বাক্কা শহরে অবস্থিত। আর একটু মন খুলে বলেন, কোন শহরে? বাক্কা মানে কি? বাক্কা মানে কি ভুলে গেছেন? গাড় মুটকে দেওয়া। বাক্কা মানে যারা যারা মক্কা আক্রমণ করতে এসছে এবং কাবা দখল করতে চেয়েছে বা কাবা আক্রমণ করার প্রচেষ্টা চালিয়েছে, আল্লাহ সব কটারে ঘাড় মুটকে দিয়েছে। তাই শহরটার নাম হয়ে গেছে, জোরে বলেন, আমাদের নবী যখন পৃথিবীতে এলেন, আমাদের নবীর নাম কি বললেন? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর কি আরবি জানেন? আবার বলছি মুহাম্মদ শব্দের প্রথম অক্ষরটা কি? জোরে বলেন। মিম, রাইট? আর বাক্কা শব্দের প্রথম অক্ষর? বাহ, ভালোই তো বলেছেন। আমাদের নবী পৃথিবীতে আসবার পরে বাক্কা শব্দের বা উড়িয়ে দেওয়া হলো, দিয়ে আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা ওখানে লাগিয়ে দেওয়া হলো। ছিল বাক্কা, জোর করে বলেন, বলেন, হয়ে গেল মক্কা। ব্যাস, পৃথিবীর ইতিহাসে আজও শহরটা মক্কা শহর নামে পরিচিত।